আসসালামু আলাইকুম। আজকে আমরা সিমেন্সের টিআই পোর্টাল থেকে ম্যাথ ফাংশনের ভিতরে শেষ দুইটা অপারেশন আমরা দেখব। একটা হলো ফ্র্যাকশন আর একটা হলো এক্সপোনেনশিয়েট। এই দুইটা সম্পর্কে ধারণা নিব আমরা। তো এখানে আমরা রাঙ্ক সিলেক্ট করব অথবা ব্রাঞ্চ সিলেক্ট করে ফ্র্যাকশনে ডাবল ক্লিক করব, তাহলে ফ্র্যাকশন চলে আসবে। আমরা যখন ব্লক নিয়ে কাজ করব, ব্লকের ডেটাগুলো এই যে ইনপুট আউটপুটের ডেটা স্টোর করার জন্য আমরা সেভ থাকার জন্য আমরা ডেটা ব্লক ইউজ করব। এখানে অ্যাড নিউ ব্লকে চলে যাব। অ্যাড নিউ ব্লকে যাওয়ার পরে ডেটা ব্লকে ক্লিক করব, দেন ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এখানে ইনপুট এবং আউটপুট নিয়ে নিব, ইনপুট এবং আউটপুট নিয়ে নিব এবং আউটপুট আমরা নিয়ে নিব। তো এখানে ডেটা টাইপটা হবে রিয়েল। ওখান থেকে রিয়েল আমার ব্লকের ভিতরে রিয়েল এবং লার্জ রিয়েল সিলেক্ট করা যাবে। রিয়েল হলো আমার 32 বিটের এবং লার্জ রিয়েল হলো 64 বিটের। এখানে রিয়েল দুইটাই ডেটা টাইপ হলো রিয়েল। আমার এখানে ব্লকের ভিতরে আমি যদি ক্লিক করে দেখাই রিয়েল এবং লার্জ রিয়েলই নেওয়া যাবে। এখানে রিয়েল ক্লিক করে দিলাম। রিয়েল না ক্লিক করলেও ওই ব্লক থেকে ডেটা টাইপ সিলেক্ট করলে অটোমেটিক এখানে রিয়েল চলে আসতো। আচ্ছা, এখানে ক্লিক করব, ক্লিক করে ডেটা ব্লক 1 এর ভিতরে ইনপুট এখানে দিব এবং আউটপুটে ক্লিক করব। আউটপুটে ক্লিক করে ডেটা ব্লকের ভিতরে আউটপুটের জন্য যে ব্লক নিছিলাম, ব্লকের ভিতরে যে আউটপুট নিছিলাম ওইটা এখানে দিয়ে দিব। এখানে হয়ে গেছে, এটা কিছু করার নাই আর। তো ফ্র্যাকশন আমার যেভাবে কাজ করে, আমি যদি ধরেন 1.25 দিই, আমাকে আউটপুটে 25 শো করবে, 0.25 শো করবে। আমি যদি 5.65 দিই, তাহলে আউটপুটে আমাকে 0.65 দিবে, মানে দশমিকের পরের অংশে এই আউটপুটে শো করবে। তো আমি এখানে ধরে নিচ্ছি 1.25 দিলাম, 1.25, সেখানে আউটপুটে 0.25 শো করবে। আমি যদি এখানে 3.69 দেই, তাহলে আউটপুটে 0.69001 শো করতেছে। তো আমি যদি এখানে ধরেন 5.65 দিই, তাহলে যেটা শো করবে 0.65001। এখানে ধরে নিচ্ছি, মানে দশমিকের পরের অংশটা আমাকে শো করতেছে। সো 9.89 দিয়ে দিলাম। তো এখানে 0.89000, মানে দশমিকের পরের অংশটাই শো করবে, জাস্ট কিছু ভ্যালু আমার ফ্র্যাকশন নিজে থেকে অ্যাড করতেছে, যেটার আসলে কোনো ভ্যালু নাই। ফ্র্যাকশন দেখালাম। ফ্র্যাকশনের পরে আমরা যেটা দেখাবো, এখানে ফ্র্যাকশনে ডাবল ক্লিক করব। আচ্ছা, এখান থেকে নেওয়া যাবে না, এক্সপোনেনশিয়েট সম্পূর্ণ আলাদা। সেখানে ক্লিক করব, এক্সপোনেনশিয়েটে যাব, এক্সপোনেনশিয়েটে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এক্সপোনেনশিয়েট যেভাবে কাজ করে, মানে ইনপুট 1 টু দি পাওয়ার ইনপুট 2। আবার আমি ডেটা ব্লকে চলে যাব, দুইটা ইনপুট নিব, একটা আউটপুট থাকবে। এখানে ধরে নিচ্ছি আমি এখান থেকে রিয়েল এবং এখানে আউটপুটে রিয়েল থেকে কয়েক রকমের ডেটা টাইপের কনভার্সন এখান থেকে রিয়েলের মধ্যেই পসিবল। তো আমি কনভার্সন করব না, এখানে রিয়েল টু রিয়েলই নিচ্ছি। সো এখানে ইনপুট 1 টু দি পাওয়ার ইনপুট 2 হবে। সো এখানে ডেটা ব্লকে চলে যাব, দুইটা ইনপুট নিব। ইনপুট একটা আছে, সো এটাকে ইনপুট 1 দিয়ে দিই, ইনপুট 1, এবং আরেকটা ইনপুট লাগবে, ইনপুট 2 আমি নিব। সো এটাও রিয়েলি নিছি, রিয়েল টু রিয়েলি কনভার্সন করতেছি। সো এটার মধ্যে রিয়েল টু এই ডেটা টাইপগুলো নেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। তো এখানে ইনপুটে আমি ডাবল ক্লিক করব, ক্লিক করে ডেটা ব্লকের ভিতরে গিয়ে ইনপুট 1 দিয়ে দিব, আর আবারও এখান থেকে ডাবল ক্লিক করে ডেটা ব্লকের ভিতরে যাব, দেন ইনপুট 2 এখানে দিয়ে দেব। আউটপুটেও সেম ওয়েতে ডেটা ব্লকের ভিতরে গিয়ে আউটপুটে যে রিয়েল ডেটা টাইপ নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। হয়ে গেছে, আর কিছু করার নাই। তো এখানে নো অ্যাকশনের জায়গায় রিইনিশিয়ালাইজ দিব, লোডের পরে হয়ে গেছে। এখানে 0 টু দি পাওয়ার 0 মানে 1 শো করতেছে। সো আমি যদি 1 দেই, এখানে 1 না 5 দিয়ে দিই, 5 দিয়ে দিলাম। তো 5 টু দি পাওয়ার 0 অবশ্যই 1 শো করবে। আমি যদি 5 টু দি পাওয়ার 2 দিই, তাহলে অবশ্যই আমি 5 5 25 শো করবে, এখানে 5 5 25। সেখানে যদি আমি 9 দেই, 9 9 81 এখানে শো করবে। তো এখানে আমি ধরে নিচ্ছি আমি 2 দিয়ে দিলাম, আর এখানে 3 দিয়ে দিই, তাহলে 2 টু দি পাওয়ার 3 আউটপুটে 8 শো করবে। সো এটাই হলো ফ্র্যাকশন এবং এক্সপোনেনশিয়েটের কাজ। এখানে আসলে বেশি কিছু বোঝানোর নাই। তো আজকে এই পর্যন্তই। সামনে আমি মুভ অপারেশন নিয়ে কথা বলবো। তো এই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।